আপনারা কি জানেন এমন একজন বাংলাদেশি পাইলট ছিল যে কিনা ইসরায়েলের সবথেকে বেশি যুদ্ধবিমান ধ্বংস করেছিল। ইসরায়েল দেশটি এখনও সেই পাইলটের নাম শুনলে ভয়ে কাঁপে। গর্বের বিষয় হচ্ছে তিনি ছিলেন বাংলাদেশি পাইলট। আজ পর্যন্ত ইসরায়েলের সবথেকে বেশি যুদ্ধবিমান ধ্বংস করার রেকর্ড বাংলাদেশি পাইলটের কাছে রয়েছে। তিনি ছিলেন বাংলাদেশি পাইলট সাইফুল আজম। সাইফুল আজমের সেই বীরত্বের কথা আজও শ্রদ্ধা ভরে স্মরণ করে ফিলিস্তিনিরা। আকাশপথে ইসরায়েলি যুদ্ধবিমানের জমদূত ছিলেন তিনি। সাইফুল আজম পৃথিবীর ইতিহাসের একমাত্র যোদ্ধা যিনি আকাশপথে লড়াই করেছেন 4টি ভিন্ন দেশের বিমান বাহিনীর হয়ে। আর একক ব্যক্তি হিসেবে আকাশপথের যুদ্ধের সর্বোচ্চ সংখ্যক ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করে রেকর্ডধারী হয়েছেন বাংলাদেশি কিংবদন্তি স্যার সাইফুল আলম। তার বর্ণাঢ্য কর্মজীবনে একের পর এক ইতিহাস রচনা করে গেছেন এই বীর বাঙালি পাইলট। পুরো পৃথিবীর 22 জন লিভিং ইগলের অন্যতম শ্রেষ্ঠ বৈমানিক ছিলেন বাংলাদেশের গর্ব সাইফুল আজম। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধে সাইফুল আজম ছিল ইসরায়েলি বাহিনীর কাছে এক ভয়ঙ্কর আতঙ্কের নাম। সাইফুল আলম একদিনেই 4টি ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করে এবং ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেছেন। তার এই রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। সময়টা ছিল 1967 সালের 5ই জুন। ভোরের আলো ফোটার আগেই মিশরে অতর্কিত হামলা করে বসে ইসরায়েলের বিমান বাহিনী। ইসরায়েলের অতর্কিত হামলায় হকচকিয়ে যায় মিশর। তেমন কোনো প্রতিরোধ ছাড়াই চোখের পলকে ধ্বংস হয়ে যায় মিশরের বিশাল বিমানবহর। মিশরের শত শত যুদ্ধবিমানগুলো একবারের জন্য আকাশে ওড়ার সুযোগ পায়নি। ইসরায়েলের হঠাৎ অতর্কিত ব্যাপক বোমাবর্ষণের কারণে মিশরের বিমান ঘাঁটি, রানওয়ে সহ বিভিন্ন স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়। সেদিন প্রায় 24 ঘন্টায় আরবরা প্রায় 450টি যুদ্ধবিমান হারায়। একই সঙ্গে তছনছ হয়ে যায় মিশরীয়দের প্রতিরোধের শক্তি। মিশরের বিমান বাহিনীকে ধ্বংস করে ইসরায়েল নজর দেয় আরেক প্রতিবেশী জর্ডানের দিকে। জর্ডান বরাবরই তুলনামূলক অনেক দুর্বল একটি দেশ। ইসরায়েলকে প্রতিরোধ করার মতো তেমন কোনো শক্তি তাদের ছিল না। ব্রিটিশদের তৈরি মাত্র 24টি হকার হান্টার যুদ্ধবিমান ছিল তাদের বিমান বাহিনীতে। তার উপর সেগুলো উড়ানোর মতো পাইলটও ছিল না। এর পাশাপাশি ইসরায়েলের অত্যাধুনিক সুপারসোনিক ফাইটার জেটগুলোর তুলনায় জর্ডানের হকার হান্টার যুদ্ধবিমানগুলোর সক্ষমতা ছিল অতি নগণ্য। তবুও ইসরায়েলের বিমান হামলা ঠেকাতে মাফরা বিমান ঘাঁটি থেকে হকার হান্টার যুদ্ধবিমান নিয়ে বুক চিতিয়ে উড়াল দেন বাংলাদেশি পাইলট সাইফুল আজম। আর সেই হকার হান্টার যুদ্ধবিমান দিয়ে ক্ষিপ্র গতির 2টি ইসরায়েলি সুপারসোনিক যুদ্ধবিমান ধ্বংস করে। সাইফুল আজমের অব্যর্থ আঘাতে ভূপাতিত হয় ইসরায়েলি সুপার মিস্টের যুদ্ধবিমান। আরেকটি আঘাতে প্রায় অকেজো হয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে কোনো মতে পালিয়ে ইসরায়েলি সীমানায় গিয়ে আছড়ে পড়ে আরেকটি বিমান। সেদিন বৈমানিক সাইফুল আজমের অকল্পনীয় বীরত্বের কারণে ইসরায়েলের পুরো পরিকল্পনায় ভেস্তে যায়। উল্টো নিজেদেরই 3টি যুদ্ধবিমান হারায় ইসরায়েলি বাহিনী। সাইফুল আজমের এমন বীরত্বের কারণে জর্ডান সরকার তাকে পুরস্কার স্বরূপ হুসামি ইস্তেকালাল সম্মাননায় ভূষিত করে। সেদিন বাংলাদেশি পাইলট সাইফুল আজমের অসীম সাহসিকতায় জর্ডান রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে টিকে আছে। যদি সেদিন সাইফুল আজম ইসরায়েলের আক্রমণ রুখে দিতে ব্যর্থ হতেন তাহলে আজকে জর্ডান নামের পৃথিবীর বুকে কোনো রাষ্ট্র থাকতো না। জর্ডান পুরোপুরি ইসরায়েলের দখলে চলে যেত। জর্ডান রক্ষা করার পরদিনই তার দায়িত্ব পড়ে ইরাকের রাজধানী বাগদাদ বিমান ঘাঁটিতে। সেখানে তার অসাধারণ কৃতিত্বে ইরাকি বৈমানিক দলের কাছে চরমভাবে পরাজিত হয় ইসরায়েলেরা। 7 জন ইরাকের বাগদাদ ও আল ওয়ালিদ ঘাঁটি রক্ষা করার দায়িত্ব পড়ে এক ইরাকি বৈমানিক দলের কাঁধে। আর সাইফুল আজম ছিলেন সেই দলের অধিনায়ক। সেদিন 4টি ভেটর বোম্বার এবং 2টি মিরেজ 3C যুদ্ধবিমান নিয়ে আক্রমণ চালায় ইসরায়েল। ইসরায়েলের একটি মিরেজ যুদ্ধবিমানে ছিলেন ক্যাপ্টেন গিডিয়ন ড্রোর। ইসরায়েলি ক্যাপ্টেন ড্রোরের গুলিতে নিহত হন সাইফুল আজমের উইংম্যান এবং তার হামলায় ভূপাতিত হয় 2টি ইরাকি বিমান। কিন্তু পরক্ষণেই এর উপযুক্ত জবাব দেন সাইফুল আজম। তার অব্যর্থ টার্গেটে পরিণত হয় ইসরায়েলি বিমান বাহিনীর ক্যাপ্টেন ড্রোরের মিরেজ 3C ফাইটার যুদ্ধবিমান। সে আঘাতের পর বাঁচার উপায় না পেয়ে যুদ্ধবন্দী হিসেবে ধরা দেন ইসরায়েলি ক্যাপ্টেন ড্রোর। ইসরায়েল তাদের এই ক্যাপ্টেনকে মুক্ত করতে তাদের কারাগারে আটক থাকা সহস্রাধিক জর্ডান ও ইরাকের সেনাকে মুক্তি দিতে বাধ্য হয়। আরব ইসরায়েল যুদ্ধের প্রথম 72 ঘন্টার মধ্যেই সাইফুল আজম একটি অনন্য রেকর্ড তৈরি করেন। ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যিনি ভূপাতিত করেছেন সর্বোচ্চ 3টি ইসরায়েলি বিমান, যার কারণে নাতাল সুজা সামরিক সম্মাননায় ভূষিত করা হয় তাকে। শুধুমাত্র আরব যুদ্ধে কৃতিত্ব দেখাননি সাইফুল আজম। এর আগে 1965 সালে পাক ভারত যুদ্ধে তার বীরত্বে আক্রান্ত
আক্রান্ত হয় একটি ভারতীয় পোল্যান্ড নেট যুদ্ধবিমান। সেই হামলায় ভারতের ফ্লাইট অফিসার বিজয় মায়াদেবকে যুদ্ধবন্দী হিসেবে আটক করা হয়। সে সময় প্রশিক্ষকের দায়িত্বে থাকাকালীনই সেপ্টেম্বর পাকিস্তান বিমান বাহিনীর 17 নম্বর স্কোয়াড্রনের হয়ে F-86 স্যাবোর্জেট যুদ্ধবিমান নিয়ে এই কৃতিত্ব প্রদর্শন করেন সাইফুল আজম। বিরল এই পারদর্শিতার স্বীকৃতিস্বরূপ সাইফুল আজমকে পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ সামরিক সম্মাননা সিতারায়ে জুরাতে ভূষিত করা হয়। সাইফুল আজমই পৃথিবীর ইতিহাসে একমাত্র বৈমানিক যিনি 4টি দেশের বিমান বাহিনীর সৈন্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই 4টি দেশ হচ্ছে পাকিস্তান, জর্ডান, ইরাক ও আমাদের বাংলাদেশ। এছাড়া 8টি ভিন্ন দেশের 8 বাহিনীর বিমান পরিচালনা করেছেন তিনি। যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ইংল্যান্ড, জর্ডান, ইরাক, রাশিয়া, চীন ও বাংলাদেশ এই 8টি দেশের হয়ে বিমান চালিয়েছেন তিনি। যুদ্ধক্ষেত্রে অনন্য সব অর্জন আর ইতিহাস গড়া সাইফুল আজমকে 2001 সালে ইউনাইটেড স্টেটস এয়ারফোর্স বিশ্বের 22 জন লিভিং ইগলসের একজন হিসেবে স্বীকৃতি দেয়। 1971 সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে সাইফুল আজম সিদ্ধান্ত নেন নিজ মাতৃভূমির স্বাধীনতাকামীদের পাশে দাঁড়াবেন। কিন্তু তার এই পরিকল্পনার বিষয়ে পাকিস্তানি গোয়েন্দা সংস্থাগুলো আগেভাগেই জানতে পারার কারণে তাকে আগে থেকে আটক করে ফেলে পাকিস্তানি সেনাবাহিনী। 21 দিন ধরে অজ্ঞাত স্থানে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। যুদ্ধ শেষ হওয়ার পরেও পাকিস্তানে গৃহবন্দী ছিলেন বাংলাদেশের গর্ব সাইফুল আজম। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হলে তাকে মুক্তি দেওয়া হয়। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের প্রশিক্ষক ছিলেন সাইফুল আজম। এছাড়া বাংলাদেশ স্বাধীন হলে বাংলাদেশ বিমান বাহিনীর হাল ধরেন তিনি। তার হাত ধরেই বাংলাদেশ বিমান বাহিনীর সূচনা হয়। 1977 সালে তিনি বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার পদে পদোন্নতি পান এবং ঢাকা বিমান বাহিনীর ঘাঁটির বেস কমান্ডার হিসেবে নিযুক্ত হন। 1980 সালে সাইফুল আজম বাংলাদেশ বিমান বাহিনী থেকে গ্রুপ ক্যাপ্টেন পদে অবসর গ্রহণ করেন। এরপর 1991 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে তিনি যোগদান করেন। পঞ্চম ও ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পাবনা 3 আসন থেকে 2 দফায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। দেশপ্রেমিক অকুতভয় এই সৈনিক 2020 সালের 14 জুন দুপুরের দিকে ঢাকা CMH হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রতি বছর তার মৃত্যু তারিখকে ফিলিস্তিনবাসী শ্রদ্ধাভরে স্মরণ করে। ফিলিস্তিনি অধ্যাপক নাজির শৌকরি বলেন, সাইফুল আজম ফিলিস্তিনকে ভালোবাসতেন এবং তিনি জেরুজালেমের স্বার্থে লড়াই করেছিলেন। মহান আল্লাহ যেন এই বীরকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন। বন্ধুরা, বাংলাদেশের বিমান বাহিনীতে এইরকমই বীরশ্রেষ্ঠ দরকার, যারা শুধুমাত্র বলিউডের সিনেমাতেই নয়, বাস্তব জীবনে পাইলট কেমন হয় সেটি দেখিয়ে দিবে। কারা কারা চান যে বিমান বাহিনীতে এইরকম যোগ্য অফিসার দরকার, তারা কমেন্ট করে জানিয়ে দিন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।